আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। গতকাল আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর আজকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আগেই বলেছি কন্টিনিউয়াস মানে চলমান, প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকতো বর্তমানে চলমান, আর পাস্ট কন্টিনিউয়াসে অতীতকালে চলমান। এটার গঠন হচ্ছে সাবজেক্ট ওয়াজ ওয়ার, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমি বাংলা বাক্য সহকারে লিখিয়ে দিয়েছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। যেমন নাদিম বাজারে গিয়েছিল, বাংলা বাক্যের মধ্যে মেন ভার্ব থাকে সবার শেষে, তাহলে এটা সাবজেক্ট হচ্ছে নাদিম, নাদিম লিখলাম। তারপর ওয়াজ অথবা আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ হয়, নাদিম ওয়াজ। তারপর মেন ভার্বের সাথে আইএনজি, মেন ভার্ব হচ্ছে এখানে যাওয়া, যাওয়া ইংরেজি হচ্ছে গো, গো এর সাথে আইএনজি। তারপর অবজেক্ট, অবজেক্ট বাংলা বাক্যের মাঝে থাকে মধ্যে, এখানে অবজেক্ট হচ্ছে বাজার, বাজার ইংরেজি হচ্ছে মার্কেট। তারপর তারা ফুটবল খেলেছিল, সাবজেক্ট হচ্ছে তারা, তাদের ইংরেজি হচ্ছে বা তাদের ইংরেজি, তারার ইংরেজি হচ্ছে দে। তারপর হচ্ছে অস অথবা অয়ার, থার্ড পারসন প্লুরালের সাথে অয়ার হয়। তারপর ভার্বের সাথে আইএনজি, ভার্ব হচ্ছে খেলা, খেলার ইংরেজি হচ্ছে প্লে, প্লে এর সাথে আইএনজি। তারপর অবজেক্ট হচ্ছে এটা, অবজেক্ট সবার শেষে আসবে। ইংরেজির মধ্যে ইংরেজি একটা বাক্য লেখার সময় অবজেক্ট সবার শেষে চলে আসে, আর বাংলার মধ্যে এটা মধ্যে থাকে। সবার শেষেরটা হচ্ছে তারা মাছ ধরেছিল, ভার্ব এটা, তাহলে তারা ইংরেজি দে। তারপর দে যেহেতু থার্ড পারসন প্লুরাল, তার সাথে ওয়ার হবে। তারপর ভার্বের সাথে এনজি, ভার্ব হচ্ছে ধরা, ধরা ইংরেজি হচ্ছে ক্যাচ, ক্যাচের সাথে আইএনজি গঠন অনুযায়ী। তারপর অবজেক্ট, অবজেক্ট যেহেতু মধ্যে থাকে এটা সবার শেষে চলে যাবে ইংরেজি করার ফলে। আপনারা পাস্ট কন্টিনিউয়াস কথাটার মূল বিষয় হচ্ছে চলমান অবস্থা। এখন আপনার অক্সিলারি ভার্ব যদি এম ইজ আর থাকে তাহলে বর্তমানে, আর যদি অজয়ার থাকে তাহলে অতীতকালে চলমান। প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত কথাগুলির মধ্যে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।